সম্পদ দেখে আমরা জামাই নির্বাচন করি, কিন্তু বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বেটিটাকে বিবাহ দেওয়ার মনস্তাব করলেন, দুনিয়ার সম্পদশালী দেখে নয়, এমন একটা ঘর নির্বাচন করলেন ওই ঘরটাতে দুনিয়ার সম্পদ নাই, তবে ওই ঘরটাতে জান্নাত এবং আল্লাহর রহমত ভরপুর হয়ে আছে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই ঘরটা কার ঘর? আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। আলী হলেন প্রথম 4 জন ঈমান এনেছিলেন। নারীদের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, পুরুষদের মধ্যে বয়স্ক বড়দের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দাস গোলামদের মধ্যে ঈমান এনেছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। আর চতুর্থ নাম্বার নাবালক বাচ্চাদের মধ্যে ঈমান এনেছিলেন আলী মুরতাদা, মাত্র 8 বছর বয়সে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আলীকে প্রথম ঈমান আনা 4 সাহাবার মধ্যে একজন। বিশ্বনবীর চাচাতো ভাইয়ের মধ্যে খুব প্রিয় ভাই, কি বলে ভাই, চাচাতো ভাই। নাম্বার 3, 4 জন খলিফা বিশ্বনবীর খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তাদের মধ্যে অন্যতম হলেন আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু। ওই আলীকে রাসূল কারীমের 10 জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবাদের মধ্যে একজন হলেন আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? রাসূল দেখেন নির্বাচন করলেন কাকে? জান্নাতি নারীটাকে বিবাহ দেব, জান্নাতি যুবকদের মধ্যে সর্বসেরা আলী মুরতাদাকে আমার রাসূল জামাই বানালেন। সুবহানাল্লাহ বলবেন না? আলীকে যখন জামাই বানালেন, আলীর ঔরস থেকে ফাতিমার গর্ভ থেকে 2 সন্তান এমন জন্ম নিল, নাম তার হাসান এবং হুসাইন। আমার রাসূল বললেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি রাসূল বলে দিলাম, আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন, এরা 2 জন হবে জান্নাতি যুবকদের নেতা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? মা জান্নাতি নারীদের নেত্রী, বাপ জান্নাতি, আর তাদের খানদানে ছেলে জন্ম নিচ্ছে। 2 বেটা, 2 জনকেই রাসূল বললেন জান্নাতি যুবকদের নেতা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে তাকান, গাছ ভালো হলে ফল ভালো হয়, আর গাছ যদি খারাপ হয় ফল তো খারাপ হবেই। আজ আমার সমাজ নির্বাচন করায় ভুল করে ফেলেছে। কলা গাছে কোনোদিন আপেল তৈরি হয় না, বাঁশ গাছে লিচু তৈরি হয় না। মা যদি ভালো হয়, বাপ যদি ভালো হয়, অবশ্যই সেখানে সৎ সন্তান জন্ম নেবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজ মসজিদ ভরছে না কেন জানেন? আজ জলসা হচ্ছে না কেন জানেন? আজ বড় বড় মাদ্রাসাগুলো শূন্য হয়ে আছে কেন জানেন? এই যারা বসে আছেন মাথায় টুপি মুখে দাড়ি, আমি জানি না আমার কথাটা বিশ্বাস করবেন না অবিশ্বাস করবেন, তবে আমি যদি কসম খাই তবুও মিথ্যা হবে না। আপনার মাথায় যে টুপি মুখে দাড়ি আর আজ যে জলসায় বসে আছেন, এটা কিন্তু আজকের না। আপনি যেদিন ছোট ছিলেন, অর্থাৎ জ্ঞান বুদ্ধি হয়েছিল, তখনও যখন এই গ্রামে জলসা হতো আপনি তখনও বসতেন, আজও বসছেন। জোরে বলবেন না? তখনও বসতেন আর আজও বসছেন। কেন? হ্যাঁ, কারণটা হলো সে যুগের বাপ মা যারা কবরে শুয়ে পড়েছে, আল্লাহ কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দিন। যদি বলেন না আল্লাহুম্মা আমিন। কত দোয়া করবেন, তাদের ঋণ শোধ করা যাবে না। আপনি বলবেন ও অবুঝ ছিল, এই ছিল সেই ছিল, ও অবুঝ ছিল, আমাদের চেয়ে আল্লাহওয়ালা বেশি ছিল। একটু যদি বলবেন না সুবহানাল্লাহ? কেন জানেন? সে যুগে বাচ্চা কাচ্চা হতো 8-9টা করে, 5টা মেয়ে 4টে ছেলে, ঠিক না বেঠিক? 8-9 মেয়ে, ছেলে মেয়ে অভাব এখনকার তুলনায় তখন অনেক বেশি। খুদ খাইয়েছে, আমানি খাইয়েছে, ফ্যানে নুন গুলে দিয়ে বাচ্চাদেরকে খাইয়েছে, কিন্তু কোনোদিন আপনাদেরকে কি খাওয়াইনি? মহিলা সমিতি খাওয়াইনি, বন্ধন খাওয়াইনি, লটারি খাওয়াইনি, এলআইসি খাওয়াইনি, হারাম পয়সা খাওয়াইনি। এই যে হালাল রক্ত আপনার দেহেতে আপনার মা বাপ দিয়ে গিয়েছিলেন, তাই তখনও জলসা ভালো লাগতো, মসজিদ ভালো লাগতো, আলেম ওলামা ভালো লাগতো। আর আজ বুড়ো হয়ে গেছেন, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, কিন্তু আজ জলসা ভালো লাগে। কারণটা হলো ওই হালাল রক্ত আপনার দেহের মধ্যে আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ?
একটু এখানে এসে দেখেন আর তাকিয়ে দেখেন, আমাদের সমাজে যখন জলসা হতো 2-3 লাইন বাচ্চাদের ভিড় বসে থাকত, 2 টাকার বাদাম কিনে ওই যে ঘুমাবে, আর শেষ মোনাজাত পর্যন্ত মশার কামড় খাবো তবু বাচ্চা ঘুমিয়ে থাকবে। এখন রূপসায় কি বাচ্চা জন্ম হওয়া বন্ধ হয়ে গেছে? কথা বলে না, বাচ্চা জন্ম তো বন্ধ হয়নি, আছে তো, কিন্তু দুর্ভাগ্য এখন 8টা 9টা না 1 পিস ছেলে হয়েছে। দেখি আল্লাহ একটা মেয়ে দেয় কি আবার একটা ছেলে হয়ে গেছে, আর নেবে না। 1 পিস অথবা 2 পিস, এই 2 পিস মানুষ করতে গিয়ে খাওয়াচ্ছে মহিলা সমিতি, বন্ধন, লটারি, LIC। ওরা জলসায় বসবে? ওরা মসজিদে যাবে? ওরা মাদ্রাসায় ভর্তি হবে? ওরা কোরআন শুনবে? মন্ডি তো বানিয়েছি, সবজি মন্ডি, প্রোডাক্ট আসবে কোথা থেকে? প্রোডাক্ট তৈরি করবে আদর্শ বাপ মা, নেককার বাপ মা। আজকে আদর্শ বাপ মার বড় অভাব, দিনদার বাপ মার বড় অভাব, আল্লাহওয়ালা বাপ মার বড় অভাব। কবরে শুয়ে পড়েছে তারা, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দিক। আলেম ওলামা ছিল না, দিনদার মানুষ ছিল না, কিন্তু তারা হালাল রক্ত দিয়ে গিয়েছিল বলে আজ যে মুখে দাড়ি, আজ যে মাথায় টুপি, আজ যে সেজদার জায়গাগুলো কালো হয়ে গেছে, এগুলোই বাপ মার কৃতিত্ব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই বাবজি আমার, দুর্ভাগ্যবশত আজ আমার বলতে দ্বিধা নাই, আমরা বাপ মা নতুন করে আমাদেরকে আবার শিক্ষা নিতে হবে। একটা দিনদার নারী যদি বাড়িতে আনতে পারতাম, আমার সমাজ আবার সুন্দর হয়ে যেত। কেন? ভালো গাছে ভালো ফল হয়, অসৎ গাছে কিন্তু ভালো ফল কোনোদিন হতে পারে না। বিয়ে করবেন কাকে? ইসলাম কি শুধু নারাই তাকবীর আল্লাহু আকবার দেওয়ার নাম? ইসলাম পূর্ণ জীবন ব্যবস্থার না। এ টু জেড, চলবেন কি করে, বলবেন কি করে, লেনদেন করবেন কি করে, বিবাহ শাদী করবেন কি করে, হায়াত মউত চালনা করবেন কি করে, সব ইসলামে বলা। বিয়ে করবেন কিভাবে? রাসূল বলছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমার জীবনের অঙ্গ। সুবহানাল্লাহ বলবেন না? বিবাহ আমার জীবনের অঙ্গ। বিবাহটা খেল তামাশা নয়, যৌবনের উচ্ছলতায় যাকে ইচ্ছা হলো তুলে নিয়ে লাভ ম্যারেজ করে রেজিস্ট্রি করে বাড়ি তুলে আনলাম, আর ওই বাঁশ গাছে আপেল জন্ম নেবে এই আশা কোনোদিন করবে না। বাঁশ গাছে কোর হয়, জাতির ক্ষতি করে। তোমার ছেলে ডাকাত হবে, তোমার ছেলে চোর হবে, তোমার ছেলে অসভ্য হবে, বর্বর হবে। কেন? তোমার নির্বাচন ভুল ছিল। তুমি যদি একটা সতী নারী নির্বাচন করতে পারতে, অবশ্যই তোমার খানদানে আবার আল্লাহওয়ালা জন্ম নিত। একটু জোরে বলা যাবে না? বিশ্বনবীর সহিহ হাদিস, আমার রাসূল হাদিসের মধ্যে বলে দিলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। রাসূল বলছেন নারীদেরকে বিবাহ করা হয় 4টি গুণ দেখে। কয়টা গুণ? 4টি গুণ দেখে নারীদেরকে বিবাহ করা হয়। নম্বর 1, নারীদেরকে বিবাহ করা হয় পয়সার লোভে। অ্যাপাসি দেবে তো, পালসার দেবে তো, আপনাদের দিকে নেই আমাদের দিকে আছে। বিয়ে করার আগে শ্বশুর দেবে তো, ভিখারি, পঙ্গু, জীবনে কাজ কাম করে খেতে পারে না, শ্বশুরের টাকায় বড় লোক হবে। অ্যাপাসি দেবে তো, পালসার দেবে তো। আহারে, আরো শুনবেন, এমন পঙ্গু বিয়ের আগ পর্যন্ত পুকুরে গোসল করতে যায়, ভালোই সুস্থ সবল, বিয়ের দিন কি হয়েছে, ওর প্যারালাইসিস হয়েছে, ভাবিরা ধরে গোসল দিচ্ছে। কারা গোসল দিচ্ছে? কারা গোসল দিচ্ছে? আপনার দিকে দেয়? দেয় না, আমাদের দিকে দেয়। দেওরদের গোসল কারা দেয়? ভাবিরা। এখন বলেন, ভাবি যে জাত, ও তো দোয়া করবে আল্লাহ ওর কপালে এমন একটা দিও আসার সাথে সাথেই যেন সংসার আলাদা হয়ে যায়। আহারে, ভাবিরা তোমাকে গোসল দেবে কেন? গোসল দেবে তুমি নিজে গোসল করবে, রাসূলের সুন্নাত মোতাবেক তুমি বিবাহ করবে। তোমার বিবাহ মসজিদে হবে, কোন রং তামাশা খেল তামাশা নয়। রাসূল বললেন বিবাহ হলো আমার জীবনের অঙ্গ। নম্বর 1, বিবাহ করো সম্পদের লালসায়। নাম্বার 2, বিয়ে করো রূপ দেখে। নাম্বার 3, বিয়ে করো খানদান দেখে। নম্বর 4 গিয়ে দেখো দিনদারি আছে কিনা। আমি রাসূল বলছি এই 3টে আছে কিনা ওটা ভাইটাল নয়, তবে দিনদার
এই মেয়েটা যদি হতে পারে ওর দিনদারি দেখে বিবাহ করো, তোমার কপালে 4 চাঁদ লেগে যাবে। যদি বলেন একটু সুবহানাল্লাহ। বিবাহ করবেন কাকে? দিনদারিনী নারী দেখে বিবাহ করলে কপালে আল্লাহ 4 চাঁদ লাগিয়ে দেবে, সংসারে শান্তি ভরে যাবে। কি করবে এই মেয়েটা? কোরআন বলছে ওই মেয়েটার কাজ কি আর ওর ছেলেটার কাজ কি, অর্থাৎ এই নববধূ স্বামী স্ত্রীর কাজ কি। পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আমার আল্লাহ বাপ মার কর্তব্য আমার আল্লাহ কোরআনে বর্ণনা করে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। মায়ের গর্ভে যখন বাচ্চা আসবে, মায়ের কাজ হলো আল্লাহর কাছে এমন করে ফরিয়াদ করবে, কার মতো? ইমরানের স্ত্রী দোয়া করছো, গো আল্লাহ আমার গর্ভের বাচ্চাটাকে আমি দ্বীনের জন্য উৎসর্গ করে দেব, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নাও, আল্লাহ আমার গর্ভের বাচ্চাটাকে তুমি কবুল করে নাও। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহর কাছে দোয়া চাইলেন, আর আমার আল্লাহ ইমরান নবীর স্ত্রীর দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন ইমরানের স্ত্রী বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চা প্রসব করেছে, কি জন্ম নিয়েছে? কন্যা। এখন কি বলেছিলেন? বাচ্চাকে দ্বীনের রাস্তায় উৎসর্গ করব। আর মেয়েকে তো দ্বীনের রাস্তায় উৎসর্গ করা একটু কষ্ট, ছেলেকে উৎসর্গ করা যায়, কিন্তু মেয়ে কোথায় দেব, কি হবে, ফিতনা সৃষ্টি হবে। তো ইমরানের স্ত্রী আল্লাহর কাছে কাঁদছে আর বলছে ফালাম্মা ওয়াদাআতাহা قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى। ইমরানের স্ত্রী বলে, গো আল্লাহ আমি চেয়েছিলাম ছেলে, কিন্তু হয়েছে আমার মেয়ে, আমি এখন কি করব গো আল্লাহ? আল্লাহ বলছে, ওরে ইমরানের স্ত্রী তুমি দুঃখ করো না, এমন মেয়ে তোমাকে দিয়েছি কোন ছেলে ওই মেয়ের সমতুল্য